নুসরাত জাহান। জি জি। কোথায় সে? এই যে 10টা। গতকাল আমরা পড়েছিলাম, গতকাল ছিল আমাদের 10 নাম্বার ক্লাস, আজকে হচ্ছে 11 নাম্বার ক্লাস। দেখা যাক আজকে শেখা যায়। আর গতকাল আমরা শিখেছিলাম মজারে মাজহুল বানানোর নিয়ম। মজারে মাজহুল বানানোর জন্য আমরা আলামতে মুজারাতে জম্মা দিয়েছি, ফা কালেমায় সাকিন এবং আইন কালেমায় সর্বাবস্থায় ফাতা এবং লাম কালেমা আপন অবস্থায় ছেড়ে দেওয়ার পর আমাদের কি হয়েছে? ইউফ আলু। হ্যাঁ, এখানে লিখেও দেওয়া আছে। এখানে নিয়মটা রয়েছে, যারা পড়েছেন ভালো করেছেন, আর যারা পড়েন নাই তাহলে মোজারে নফির জন্য লা আসে, মোজারেতে নফির জন্য কি আসে? লা আসে বলেছিলাম। এখন মোজারেতে দুইটা কাল থাকে। কয়টা কাল থাকে? দুইটা। কি কি থাকে? হাল আর মুস্তাকবিল। কি কি থাকে বলেন? হাল, বর্তমান, ভবিষ্যৎ, হাল, মুস্তাকবিল আর মুস্তাকবিল। মিম, সিন, মুস্তাকবিল। হ্যাঁ, হাল প্লাস মুস্তাকবিল, এই দুইটা মিলে কি? এই দুইটা মিলে এটার নাম কি হয় বলেন তো? মুজারি। এই ভবিষ্যৎ। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? আর মোজারেতে নফির জন্য লা ব্যবহার, মোজারে নফির ব্যবহৃত হয় লা। আজকে নতুন একটা বহস শিখি, কেমন? মোজারে কি আরো টানতে হবে নাকি অন্য বহস? আচ্ছা, তাহলে আমরা অন্য বহসে না যাই। অন্য বহসে গেলে আবার ফিরে আরো ঝামেলা আছে, নুনে এরাবি আছে, এগুলো কখনো আবার ফিরে ফাতা থেকে দম হয়, এগুলো এত আপনার পাকাপোক্ত এখনো হননি। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মোজারের অর্থ আমরা শিখবো। মোজারের কি শিখবো বলেন? মোজারের অর্থের জন্য আমরা কি করব? মোজারের অর্থের জন্য ভবিষ্যতের তর্জমা তুলবো বা বর্তমানের তর্জমা তুলবো। বর্তমান কি? বর্তমান হচ্ছে যেমন করছে, কি করছে আর হচ্ছে করবে। করছে আর কি বলেন? করবে। এই দুইটা কি? বর্তমান। আচ্ছা, করছেটা কি? বর্তমান। করছে বর্তমান। আর হচ্ছে করবেটা বর্তমান। ভবিষ্যৎ। করছে করবে বর্তমান। করছেটা হচ্ছে বর্তমান, করছে দ্বারা সে খাচ্ছে, সে যাচ্ছে। আচ্ছা, যদি আমরা আরো কিছু উদাহরণ দিই, করছে, তারপরে হচ্ছে খাচ্ছে, তারপরে হচ্ছে যাচ্ছে, যাচ্ছে, পড়ছে, আরো বলেন। পড়ছে,
যাচ্ছে, খাচ্ছে, ভাত খাচ্ছে। আরো বলেন, কি লিখছি? ভবিষ্যতে করবে। মারছে, মারছে। তারপর বলেন, খেলছে, সরছে, চলছে, চলছে, ধরছে, ধরছে, তারপর পড়ছে, খেলছে। এগুলো হচ্ছে বর্তমান। এগুলো কি? বর্তমান, বর্তমান। আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ যেমন ভবিষ্যতের অর্থটা হচ্ছে করবে। করবে, তারপর কি হবে? খাবে, খাবে, যাবে, যাবে, তারপর ঘুমাবে, করবে, খাবে, যাবে, তারপর বলেন পড়বে। হ্যাঁ, আরো বলেন ঘুমাবে। এই তো, এই দেখেন পিচ্ছি শিক্ষার্থী উনি বলতে পেরেছেন। আচ্ছা, ঘুমাবে, তারপর খেলবে। হ্যাঁ, ঘুমাবে, খেলবে, দেখবে, মারবে, চলবে, মারবে, তারপর দৌড়বে, দৌড়বে, তারপর লিখবে, সাহায্য করবে। কি করবে? সাহায্য করবে, সাহায্য করবে, আর পালাবে, পালাবে, ভাগবে, তারপর দৌড়াবে। বলেন, বলতে হবে, অনেকগুলো বলতে হবে। সাহায্য করবে, পালাবে, বেচবে, বেচবে, তারপর ভালোবেসবে। হুজুর। আচ্ছা হোক, বাসুক, ভালোবাসবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা বর্তমান আর হচ্ছে এই যে ভবিষ্যৎ, এই অর্থগুলো আসলে কি বুঝতে পারেন কিনা? যে হচ্ছে আহ, এটা যে বর্তমান, এটা ভবিষ্যৎ, এটা কি বোঝা যায়? জি, কাছে, করছে, বর্তমান, করবে, খাবে, যাবে, করবে, খেলবে, মারবে, ভবিষ্যৎ। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে, এখানে দুইটা কাল আমরা লিখেছি। একটা হচ্ছে হাল, যেটাকে বলি আমরা বর্তমান, আর একটা হচ্ছে লিখেছি আমরা মুস্তাকবিল, যেটাকে আমরা বলি ভবিষ্যৎ, তাই তো? জি। এই দুইটার সমন্বয়ে আমরা একটা নাম দিয়েছিলাম, সেটা হলো কি? মুদারে। মনে থাকবে তো? জি, মুজারে। আচ্ছা, এখন মুজারের আমরা ইয়ে লিখেছিলাম, সিগা লিখেছিলাম আমরা। কয়টি সিগা মুজারের বলেন? 14টা। 14টা। তাহলে এই 14টা একটু আমরা লিখি। আর মুজারে মজহুল, সেটাই তো সমস্যা। আচ্ছা, লিখি, লিখতে আর কথা। 1 2 3 দিয়ে লিখি তাহলে।
তাহলে ইয়াফআলু, তারপরে কি হবে বলেন? সিগা টানবেন, সিগা। ইউফালু, ইয়াফআলু, ইয়াফআলানে, মারুফ টানতেন, মারুফ তাফআলু, তাফআলানে, ইয়াফালনা, তাফআলু, তাফআলানে, তাফআলনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআল। তাহলে মুজারে মারুফ। আর মজরুর হলে ইউফালু। তাফআলু, তাফালানে, আলানে, তারপরে কি? ইয়াফআলুনা, ইয়াফালনা, আল্লা, তাফআলানে, ইয়াফআলনা, কি হবে? তাফালু, তাফআলু, তাফআলু, তাফআলানে, ইয়াফআল। তাফআলানে, তারপর কি? ইয়াফআলনা, তাফআলুনা, হ্যাঁ, তাফআলুনা, তারপরে কি হবে? তাফআলিনা, আলিনা, তাফআলানে, তাফআল। তাফআলিনা, 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 তাফআলানে, তাফআল। নে, তারপরে কি হবে? আফআলু, না, তারপরে কি হবে? আফআলু, নাফআল। আফআলু, নাফআলু, আফআলু, নাফালু, নাফআল। কেন কয়টা ডিগ্রি গেছি? 14টা। তাহলে আল ফিআলু মানে হচ্ছে আমরা বলেছিলাম যে করা বা হচ্ছে কাজ করা, হ্যাঁ। তাহলে এখানে অর্থ কেমন হবে? যে সে একজন পুরুষ করছে বা করবে। আচ্ছা, একটু ছোট করে নি, 18 দিয়ে নি। অর্থ কি হবে? সে একজন পুরুষ করছে বা করবে। পুরুষ, একজন পুরুষ, করছে বা করবে। বা করবে। এটা হচ্ছে মজারে মারুফের অর্থ। তারপরে যদি আমরা বলি ইয়াফআলানে, তারা জি। দুইজন পুরুষ করছে বা করবে। কপি করলাম, 18তে তারা দিলাম। করছে বা করবে, কয়জন পুরুষ? দুইজন পুরুষ। দুইজন, দুইজন। আরবি লিখলে বাংলা লিখতে সমস্যা হয় অনেক সময়। আচ্ছা, তারা অনেক পুরুষ। সকল পুরুষ বা অনেক পুরুষ, করছে বা করবে। কেমনটা লাগে? তারা দুইজন পুরুষ করছে বা করবে। তারপরে কি হবে? তারা অনেক পুরুষ তারা করছে বা করছে বা করবে, সকল পুরুষ করছে বা করবে। করবে। তারা সকল পুরুষ করছে করছে বা করবে, বা করবে। যখন তাফআলু বলবো, সে একজন মহিলা, মহিলা করছে বা করবে। একজন মহিলা করছে বা করছে, তারপরে কি হবে? তারা দুইজন মহিলা করছে বা করবে। মহিলা করছে বা করবে। তারপরে তারা সকল মহিলা করছে বা করবে। মহিলা করবে।
তারপরে কি হবে বল? তুমি একজন পুরুষ করছো বা করবে। তুমি একজন পুরুষ করছো বা করবে। করবে। তুমি একজন পুরুষ করছো বা করবে। বা করবে। আচ্ছা, তুমির ক্ষেত্রে করছো হবে না করছে হবে? করছো। হ্যাঁ, তুমি করছো, তুমি খাচ্ছো, তুমি যাচ্ছো, তুমি দেখছো। হ্যাঁ, বর্তমানে করছো। তোমরা দুইজন মহিলা পুরুষ না দুইজন পুরুষ করছো। পুরুষ করছো বা করবে। করবে। তোমরা সকল মহিলা সকল পুরুষ পুরুষ তোমরা সকল পুরুষ করছো বা করবে। করবে। এরপরে তুমি একজন মহিলা দুই ওঠে কেন? তুমি একজন মহিলা করছো বা করবে। একজন মহিলা। মহিলা তুমি একজন বা করছো বা করবে। তোমরা দুইজন মহিলা দুইজন মহিলা করছো বা করবে। মহিলা করছো বা করবে। এখন সকল মহিলা তোমরা সকল মহিলা, তাই তো? করছো বা করবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা স্কিপ করে গিয়েছিলাম, সে বিষয়টা আপনাদেরকে পড়ানো হবে এখানে। তোমরা সকল পুরুষ না মহিলা? মহিলা 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 করছো বা করবে। তারপরে আমি আমি একজন মহিলা করছি বা করব। পুরুষ বা মহিলা? করছি বা করবো। মহিলা করছি বা করব। দুইটা আছে। এখানে আমি দ্বারা পুরুষকেও বোঝায় মহিলাকেও বোঝায়। হ্যাঁ, আমি করছি বা করবো। করবো। চারজন আমরা করছি বা করবো। হ্যাঁ, আমরা করছি বা করবো বা করবো। এখন কথা হচ্ছে, আপনাদেরকে পড়ানো হয়েছিল যেমন হচ্ছে আন্নাসরু দিয়ে। আন্নাসরু দিয়ে সিগাও বলবেন, অর্থ বলবেন, এরকম একজন হিম্মত ওয়ালা কেউ আছেন? ইয়াংসুরু সে একজন সাহায্য করছে বা করবে। ইয়াংসুরানে তারা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াংসুরুনা তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে। তারপরে তুমসর, তারপর হচ্ছে তাংসুরু। হ্যাঁ, এরকম ভাবে বলতে পারবেন কেউ? নুসরাত জাহান কোথায়? নাই না আছে। এই নুসরাত জাহান কোথায়? ইয়াসিন। আপনাকে বলতে হবে, বলেন। ইয়াংসুর সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াংসুরানি তারা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াংসুরুনে তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে। তাংসুরু সে একজন মহিলা সাহায্য করছে বা করবে। তাংসুরানি তারা দুজন মহিলা সাহায্য করছে বা করবে। ইয়াংসুরনে তারা সকল মহিলা সাহায্য করছে বা করবে। তাংসুরু তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে। তাংসুরানি তোমরা দুজন পুরুষ সাহায্য করছো বা করবে। তাংসুরুনে তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করবে। তাংসুরিনে তুমি একজন মহিলা করছো বা করবে, সাহায্য করছো বা করবে। তাংসুরানি তোমরা দুজন মহিলা সাহায্য করছো বা করবে। তাংসুরনে তোমরা সকল মহিলা সাহায্য করছো বা করবে। আংসুরু আমি সাহায্য করছি বা করব। নাংসুরু আমরা সাহায্য করছি বা করব। এখন আপনাদেরকে আরেকটা বিষয় সেটা হচ্ছে সর্বনাম আপনাদেরকে পড়ানো হয়নি, তাই তো? জমির
যেটাকে আমরা বলি কি বলি দমির দমির কি সে বিষয়টার নাম কি দমির দমির মানে হচ্ছে দমির নাকি জমির? দমির দমির যে যেরকম উচ্চারণ করে আলিয়াতে দমির বলে হ্যাঁ মুদারে বলে হ্যাঁ কিন্তু এটা কি মুদারে মুদারে হ্যাঁ যে যেরকম ভাবে উচ্চারণ করে, হ্যাঁ দোয়া হ্যাঁ মাদি বলে মাদি কি বলে মাদি। মাদি মাদি বলে দমিরের মধ্যে আচ্ছা সিগা আমরা কয়টা পেয়েছিলাম 18টা 18টা হচ্ছে এমনি টানছি কয়টা 14টা না জি 14টা এই 14টার মধ্যে 14টা জমির আছে কয়টা জমির 14টা গুলো এক নাম্বার হচ্ছে হুয়া কি এক নাম্বার কি বলেন হুয়া হুমা হুম হুয়া তারপরে হুমা হুয়া হুয়া মা তারপরে হুম হুন্না তারপর ইয়া হুমা হুন্না ইয়া ইয়া হুমা ইয়া হুন্না ইয়া ইয়া হুমা হুন্না হুন্না আনতা আনমান তারপরে কি হবে বলেন আনতা কানা আনতুমা আনতুম আনতুমা আনতুমা আতি আনতে আনতুমা আনতুম না তারপরে কি হবে আনা নাহনু আনা পিচ্ছি কোথায় জিম কোথায় আজি জি বলেন হুয়া হুমা ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু বলেন না নুসরাত জি হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আর কি ক্লাসে আছেন বলেন হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আমি আছি আনা নাহনু আবুল কালাম ভাই বলে হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনসি আনতুমা আনতুন্না আনা নাহনু আচ্ছা হুয়ার অর্থ হবে সে একজন পুরুষ হুয়ার অর্থ কি হুয়া দ্বারা কি বোঝাবে একজন পুরুষ একজন পুরুষ বোঝাবে হ্যাঁ? সে একজন পুরুষ তারা একজন পুরুষ হুমা দ্বারা হুম দ্বারা কি বোঝাবে? তারা ওই যে সকল আলাদা যেমন আলিফ যোগ হয়েছে ওখানেও একটা আলিফ যোগ হয়েছে হ্যাঁ তারা সকল পুরুষ ইহা দ্বারা কি সে একজন মহিলা মহিলা হুমা দ্বারা কি বোঝাবে দুজন মহিলা তারা কয়জন মহিলা দুইজন দুজন মহিলা কন্যা দ্বারা কি বোঝাবে তারা সকল সকল মহিলা মহিলা আবার সকল মহিলা আং তা দ্বারা কি বোঝাবে তিনি একজন তিনি একজন পুরুষ
দ্বারা কি বোঝাবে? তোমরা দুজন পুরুষ। দুইজন পুরুষ। সকল পুরুষ। আনতুম দ্বারা কি বোঝাবে? তারা সকল পুরুষ। তোমরা সকল পুরুষ। আনতুম দ্বারা কি বোঝাবে? তুমি একজন মহিলা। একজন মহিলা। তোমরা দুজন মহিলা। সকল মহিলা। মহিলা। আনতুম দ্বারা কি বোঝাবে? তোমরা সকল মহিলা। ওরা সকল মহিলা। মহিলা। আনা দ্বারা কি বোঝাবে? আমি একজন পুরুষ বা মহিলা। আমি একজন পুরুষ অথবা মহিলা। এরে পুরুষ বা দ্বারা কি বোঝাবে? আমরা সকল স্ত্রী বা মহিলা। স্ত্রী বা পুরুষ। আমরা সকল মহিলা। আমরা সকল পুরুষ মহিলা। আমরা দুজন। আমরা দুজন অথবা সকল। তারপরে কি? পুরুষ বা মহিলা। নারী। নারী দিলে হবে না? স্ত্রী দিলেও হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে জমির গুলো লিখলাম, যে লেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই জমির গুলো প্রত্যেকটা সিগাতেই থাকে। প্রত্যেকটা সিগাতেই এই জমির গুলো থাকে। কোথাও বা উজ্জ থাকে, কোথাও বা প্রকাশ্য থাকে। যদি আমরা মাঝিতে বলতে চাই বা হচ্ছে মোজারেতে 5টা সিগা উজ্জ থাকে। কয়টা সিগায় জমির উজ্জ থাকে? 5 সিগা। একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েব, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আরেকটা ওয়াহিদ মুতাকাল্লিম, আরেকটা জমা মুতাকাল্লিম। তার মানে মুজারের মধ্যে যে জমির পাচ্ছি, এইখানে থাকবে ওয়া একটা জমির উজ্জ থাকে। হ্যাঁ, আচ্ছা, লিখে একটা যদি লেখা যায়। আচ্ছা, ইয়া ফালুর মধ্যে জমির কি উজ্জ আছে না বলেন তো? উজ্জ আছে। জমির কি আছে? উজ্জ আছে। ওরে বাবা, দিলাম ব্র্যাকেট কোথায়, যা কোথায়? ও বলছি, বোঝা যাচ্ছে এখানে হবে না। আচ্ছা, আমি এগুলো লাল করে দিচ্ছি। এখানে উল্লেখ থাকে, উল্লেখ থাকে লালগুলো কি লাশগুলো হইলো কেন? লালগুলো কি উজ্জ জমির। তাহলে আমরা লাল করে দিচ্ছি, মানে প্রকাশ্য থাকতো না। উজ্জ মানে কি? অস্পষ্ট। সরাসরি থাকতো না। হ্যাঁ, ওই সরাসরি পাওয়া যেত না। উজ্জ মানে হচ্ছে লুকায়িত, গোপন, পোশিদা, যেটাকে আমরা কি বলি? পোশিদা। গোপন। হ্যাঁ, ফার মতো
একফা একফা তারপরে ইয়াফালে তাফালু এখানে তাফআলুর মধ্যে একটা জমির আছে সেটা উজ্জ আছে কোন সিগা আফআল ওরে বাবারে এই আফআলুর সিগাটা রয়েছে এখানেও একটা জমির আছে উজ্জ আফআলুর মধ্যে কি থাকে বলেন তো উচ্চ জমির আনা আনা আফআলুর মধ্যে কি থাকে আনা 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 থাকে কি থাকে আনা আনা না পালন যে নাহনু না পালনের মধ্যে কি থাকে নানা নাহনু জমি নাহনু না পালনের মধ্যে নানা থাকে নাহনু না পালুর মধ্যে কি থাকে নানা নাহনু থাকে কি থাকে আচ্ছা এখন একজন দেখে দেখে বলতে পারবে যে ইয়া পালুর মধ্যে উজ্জ আছে নাকি প্রকাশ্য আছে ইয়া পালুর মধ্যে ওয়া জমির উজ্জ আছে তাফআলুর মধ্যে ইয়া জমির উজ্জ আছে তারপরে তাফআলুর মধ্যে আফআলুর মধ্যে আছে আফআলুর মধ্যে উজ্জ আছে নাফআলুর মধ্যে নানা উজ্জ আছে নানা নাহনু জমি উজ্জ আছে এখন একজন বলতে পারবেন এই কথাগুলো যে হচ্ছে ইয়াফআলুর মধ্যে ওয়া জমির উজ্জ আছে ইয়াফআলুর মধ্যে ইয়া জমির উজ্জ আছে তাফআলুর মধ্যে আনতা জমির উজ্জ আছে আর আফআলুর মধ্যে আনা জমির উজ্জ আছে আনা জমির জি আফআলুর মধ্যে নাহনু জমির উজ্জ আছে হ্যাঁ পানি দিলেন বলতে পারবেন কেউ জি বলেন ইয়াফআলুর মধ্যে হুয়া জমির জি উজ্জ আছে উজ্জ এর মধ্যে জি উজ্জ তাফআলুর মধ্যে হিয়া জমির জি তাফআলু মধ্যে আনতা জি জি আর আনার মধ্যে আছরে আনা কি হ্যাঁ ওটা কি আফআলুর মধ্যে আনা জমির উজ্জ জি হলো নাহনুর মধ্যে নাফআলুর মধ্যে নাহানু জমির নাহনু জমির উজ্জ রয়েছে জি তাহলে উজ্জ আমরা 14টার মধ্যে কয়টা সিগা পাইছি 4টি 4টি না 5টি 4টি 5টি জমি তাই তো ওয়া হিয়া আনতা আনা নাহনু 5টি আর থাকে কয়টি 9টি এই 9টির মধ্যে প্রকাশ্য আছে এই 9টির মধ্যে কি আছে প্রকাশ্য প্রকাশ্য জমি রয়েছে এগুলো পড়া কিন্তু লাগবে খুবই গুরুত্বপূর্ণ বুঝছেন এগুলো কিন্তু আপনাদের সারা জীবনের পুঁজি হতে চলছে এগুলো নেই গিটার রেকর্ডিং দিয়ে নজর কাল গিটার রেকর্ডিং পাইছি না ও গতকালের রেকর্ডিং নুসরাত জাহান আমাকে দিয়েছে ওটা দিলেই নজর মাগরিবের আগে আগে না আসরের পর কোন সময় দিয়ে তুই ওটা একসাথে দিলেই আচ্ছা দিয়ে দেবো ইনশাআল্লাহ ভাই দিয়েছে এটাই তো শুকর না দিলে বা কি করার আছে না না মানে টেলিগ্রামের সমস্যা ছিল তো মানে আসে না এই তো সমস্যা তো আছেই দাদা আপনার মধ্যে ইয়ে হয় আপনার হচ্ছে টেলিগ্রাম না করে দিতে জানলে সবার কাছে আয় না ডেটা ক্লিয়ার করতে হয় যখন হচ্ছে জানলে সবার কাছে আয় না আপনাদেরকে আরেকটা বুদ্ধি শিখাই দিই যখন মনে করেন টেলিগ্রামে আপনারা যারা রেকর্ড করে আমাকে দেন সেক্ষেত্রে এরকম করবেন এখানে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এইখানে যে হচ্ছে ইয়েটা আছে অপশন আছে দেখে নেন এই নুসরাত জান দেখতেছেন জি এখানে ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার চেস দুইটার একটা যে কোনো একটা ইয়ে করবেন এই যে ক্লিয়ার চেস করলাম এখন আপনি সহজে ইয়ে করতে পারবেন
মানে পাঠাইতে পারবে। এইরকম করার পরে দেখবেন যে পাঠাইলে দ্রুত আসবে। তাহলে এই 5টি সিগা আমরা পাইলাম যেখানে উচ্চ রয়েছে পর্যায়ক্রমে হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু, আর বাকি 9টি সিগা আমরা পেয়েছি যেখানে প্রকাশ্য রয়েছে। প্রকাশ্যে আমরা কি কি পাই সেখানে, সেই বিষয়গুলো যদি আমরা একটু আলোচনা করি বা খেয়াল করি, তার মধ্যে এখানে একটা তাসনিয়ার জন্য আলিফ পাবো, ও জমার মধ্যে ওয়াও পাবো, তারপরে তাসনিয়ার জন্য এখানে আরেকটা আলিফ পাবো। 4টা তাসনিয়া থাকে, হ্যাঁ, 4টা তাসনিয়ার মধ্যেই আলিফ আমরা পাবো। এই যে এখানে একটা তাসনিয়া, এখানে আলিফ পাইছি। এখানে নুনে জমা, এখানে নুনে জমা পাইছি একটা, হ্যাঁ। তারপরে এখানে তাসনিয়ার একটা আলিফ পাইছি। তারপরে এখানে জমার একটা ওয়াও পেয়েছি। এরপরে এখানে এখানে আমরা কি পেয়েছি বলেন? ইয়া পেয়েছি। কি পেয়েছি? এখানে নুন না, এই নুনটা নুনে আরবি। আমরা প্রথমে যখন মোজারে পড়েছিলাম তখন হয়তো বলেছিলাম, একটু টাচ দিয়েছিলাম যে নুনে আরবি, হ্যাঁ, নুনে আরবি হচ্ছে সামনে, ঠিক আছে। নুনে আরবি এগুলো আরবের জন্য এসে থাকে, হ্যাঁ। কিসের জন্য এসে থাকে? এখন আসি, এই যে ইয়া, এখানে একটা প্রকাশ্য পাইছি, এখানে তাসনিয়ার মধ্যে আলিফ পাইছি, এরপর জমার একটা নুন পাইছি, হ্যাঁ। এইগুলো প্রকাশ্য একটা রূপ, ফেলে মুজারের মধ্যে এগুলো একটা প্রকাশ্য রূপ। আর জমির আমরা কিছু পেয়েছি, অর্থাৎ 5টা সিগা। এই 5টা সিগায় আমরা কি পেয়েছি? জমির পেয়েছি, হুয়া, ইয়া, আনতা, আনা, নাহনু। যদি মাঝির মধ্যে তো এই বিষয়টা পড়ি নাই মনে হয়, না? মাঝির মধ্যে একটু হয়েছিল। মাঝির 2 সিগায়, মাঝির কয় সিগায়? 2 সিগায়। সেটা হুয়া আর হিয়া। হুয়া আর কি? হিয়া। অর্থাৎ ফাআলা আর ফাআলাত, এই দুইটার মধ্যেই উজ্জ রয়েছে, আর বাকিগুলোর মধ্যে সবগুলো আলামত রয়েছে। এটা এরকম ভাবে করা যায় যে 2 জায়গা 5 জায়গা, 2 জায়গা 5 জায়গা 1 জায়গা, বা 1 জায়গা 2 জায়গা 5 জায়গা হার জায়গা। মাঝির 2 জায়গা আর মুজারের 5 জায়গা, আর আমরের একটা জায়গায়। আমরের কয়টা জায়গায়? একটা জায়গায়। সেটা ইফআল, আনতা এর মধ্যে লুকায়িত আছে। হুজুর যেদিন প্রকাশ্য তা ওইদিন কিতা পড়ার সময় মিলবে না কিতা? প্রকাশ্যর কাজ কি, উজ্জ আছে সেগুলোর কাজ কি, এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, হ্যাঁ। এখন শুধু এতটুকু মাথায় রাখলেই যথেষ্ট, হ্যাঁ। জি, বুঝা গেছে? তাহলে মাজিতে আমরা পাবো হুয়া আর হিয়া। হুয়া আর কি পাবো? হিয়া। আর মুবারেতে আমরা পাবো কি কি বলেন? মুবারেতে পাবো হুয়া, হিয়া, নাহনু, আনতা, আনা, নাহনু। আনতা, আনা, নানা, তাই তো? জি। আনতা, তারপর আনা, ওয়া আনতা, আনা, নাহনু। একটা পাবো আনা, আর একটা নাহনু। এই বিষয়গুলো যতই বলি হয়তো বা মাথায় থাকবে না তেমন, কিন্তু এটা এক সময় কাজে লাগবে, হ্যাঁ। এটা এক সময় কি কাজে লাগবেই। প্রশ্ন আসে কিন্তু ভাই বাবুটি এরকম প্রশ্ন করতে পারে যে মোজারে কয়টা সিগা আপনার উচ্চ থাকে জমির, মাঝিতে কয়টা সিগা উচ্চ থাকে, বা আমর হাজিরের মধ্যে কয়টা সিগা উচ্চ থাকে? একটা জায়গা। আমর হাজিরের মধ্যে একটা। যদি আমর মুতাকাল্লিম বলে তখন হবে 2টা, যদি আমর গায়েব বলে তখন হবে 2টা, হ্যাঁ। তাহলে অর্থ আমরা তো শিখলাম না, কেমন? হুয়া মানে সে একজন পুরুষ, হুমা মানে তারা 2জন পুরুষ, হুম মানে তারা সকল পুরুষ, ইয়া সে একজন মহিলা, হুমা তারা 2জন মহিলা, হুন্না
তারা সকল মহিলা, আংতা তুমি একজন পুরুষ, আংতুমা তোমরা দুইজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষ, আংতি তুমি একজন মহিলা, আংতুমা তোমরা দুইজন মহিলা, আংতুমা তোমরা সকল মহিলা। আনা আমি একজন পুরুষ বা মহিলা, আর নাহনু কি আমরা দুইজন, আমরা দুই বা ততোধিক পুরুষ বা মহিলা। হ্যাঁ, দুই বা ততোধিক লিখতে ভালো, দুই বা ততোধিক পুরুষ বা নারী। আচ্ছা, পুরুষ বা মহিলা বললে ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন একজনকার কাজ হবে, এইগুলো তো বলবেন, ওই পাশাপাশি না, এত কঠিন করে বলা যাবে না। সিগাগুলোর নাম বলতে পারবেন, আর হচ্ছে ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইয়াফআলানা তাসনীম মুযাক্কার গায়েব, ইয়াফআলুনা জামা মুযাক্কার গায়েব, তাফআলু ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ মুআন্নাস গায়েব, এরকম ভাবে বলতে পারবেন? বুঝতাম না। তুমি বলেন। ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইয়াফআলানে তাসনীম মুযাক্কার গায়েব, ইয়াফআলুনা জামা মুযাক্কার গায়েব, তাফআলু ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাফআলানে তাসনীম মুআন্নাস গায়েব, ইয়াফআলনা জামা মুআন্নাস গায়েব, তাফআলু ওয়াহিদ মুযাক্কার আজিজ, তাফআলানে তাসনিয়া মুযাক্কার, তাফআলুনা জামা মুযাক্কার হাজির, তাফআলিনা ওয়াহিদ মুআন্নাস হাজির, তাফআলানে তাসনিয়া মুআন্নাস হাজির, তাফআলনা জামা মুআন্নাস হাজির, আফআলনা ওয়াহিদ মুআন্নাস, আফআলনা জামা মুযাক্কার। আচ্ছা, আপনাদেরকে যদি একজনকে আরেক সিগা ধরে আটকাইতে বলি, মানে সিগা বলবো, একজন সিগা বলবে, উচ্চারণ করবে, আরেকজন সিগার নাম বলবে, এরকম করলে কেমন হয়? যেমন আমি বললাম আফআলু, আফআলু কোন সিগা হবে বলেন? ওয়াহিদ মুতাকাল্লিম। আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম। নাফআলু কোন সিগা হবে? জামা মুতাকাল্লিম। আনানে কোন সিগা হবে? আনানে ওয়াহিদ তাসনিয়া মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির। তাফআলানে ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, পরে তারপর তাফআলানে ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির হবে। তাফআলানে এখানে তাসনিয়া মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, তারপরে হচ্ছে তাসনিয়া মুআন্নাস গায়েব। কথা কি ঠিক আছে? দেখেন তো, খেয়াল করেন। আচ্ছা, আমরা একটু ইয়াফআলুর মধ্যে দেখি তাফআলানে কয়টা আছে, একটু দেখেন তো কয়টা আছে তাফআলানে। 3টা আছে কিনা? যেগুলো একই রকম সেগুলো আমরা কি করব, এই আকারটা দেই, এই আকারটা হলুদ আকার দিই নাকি কি ফন্ট দেয়া যায়? আচ্ছা, এই যে তাফআলানে এই হলুদটা দিচ্ছি। হ্যাঁ, তাফআলানে, তারপরে তা তিনটা, তিনটা আছে, তিনটা তাফআলানে, তিনটা। হুজুর কয়টা আছে? তিনটা আছে, তিনটা। ও, তিনটা। এই 3টা সিগার নাম বলেন কি? এই 3টা সিগার নাম বলেন, এই সিগারগুলোর নাম বলেন। তাফআলানে, তাফআলানে মুআন্নাস গায়েব, তাসনিয়া, তাসনিম মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব। তাসনিয়া মুআন্নাস ওয়াহিদ মুযাক্কার হাজির, তাফআলানে তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, মুআন্নাস হাজির। এইবার উস্তাদ জাহানের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তানসুরানে
কোন সিগা বলেন? তাং সুরানে জি, তাসনিয়া বলতে মুন্নাস হবে 3 সিগা মুশতারিক। কয় সিগা মুশতারিক? জি উত্তর দিতে হবে 3 সিগা মুশতারিক। কয় সিগা মুশতারিক? 3 সিগে 3 সিগা। তানসুরানে কয়টা সিগা হয়? 3টা সিগা হয় না? জি তাফআলানে কয়টা সিগা হয়? 3টা সিগা না? জি তাহলে মুদারেতে আপনি যে কোনো বাহাসে যান, সেক্ষেত্রে 3টা সিগা মুশতারিক পাবেনই। সেই 3টা কোন কোন সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। আবুল কালাম সাহেব বলেছেন, আবুল কালাম ভাই আছেন? নাই। আচ্ছা, এখন যদি বলি তাফআলু, কি আলু? তাফআলু ওয়াইদে মন্নসে গাই। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুযাক্কার হাজির। দুই সিগা মুশতারিক। কয় সিগা মুশতারিক? 2 সিগে দুই সিগা মুশতারিক। যদি বলেন কেমনে, তাহলে হবে এমনে। এই যে এখানে কি আছে দেখেন তো, তাফআলু আছে, তাফআলু দুইটা আছে। এই যে একটা তাফআলু, এটা আমরা একটু হলুদ করি, লালের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এই যে এখানে একটা মহিলা আছে, এই মহিলাটা হচ্ছে হলুদ। বুঝা গেছে? তাহলে এই তাফআলু আর হচ্ছে তাফআলু, এটা কোন কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজির হাজির। আচ্ছা, বলেন তো ইয়াফআলানে কোন সিগা? ইয়াফআলানে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। তাসনি মুযাক্কার গায়েব হ্যাঁ, তাসনিয়া মুযাক্কার গায়েব। আচ্ছা, এবার বলেন ইয়াফআলনা কোন সিগা? ইয়াফআলনা জমা মুন্নাসে আছে। মুন্নাস হাজির জমা মুন্নাস গায়েব। তাসনি মুন্নাস গায়েব ইয়াফআলনা ও জমুনাস গায়েব জমা মুন্নাস গায়েব। গায়েব আচ্ছা, আমি যদি বলি নাসর না কোন সিগা? ওয়াইদে মুতাকাল্লিম। নাসর নাসার তু নাসানা জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। বাহাস ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ মারুফ। আচ্ছা, এই অনুপাতে মানে এই সিগা এইরকমই বহস হবে, কিন্তু মজারে থেকে তৈরি করলে কি হবে? এগুলো প্রশ্নতে আসে আপনাদের আরবি প্রথম পত্র যে একটা বই আছে আপনাদের, সেখানে আসে। এই জন্যই আমি এইভাবে ধরলাম। হ্যাঁ, যদি এটা কঠিন। মাজি দেয়া থাকে মুজারে উল্লেখ করতে হয়, মুজারে দেয়া থাকে মাজি উল্লেখ করতে হয়, এমন প্রশ্ন আলিয়া সিলেবাসে নাই? জি আছে জি জি আছে। আছে, এবং ভালো মার্ক। এখানে একটা করে মার্ক, একটা করে সিগা রূপান্তর করলে একটা করে মার্ক। হ্যাঁ, দেখা যায়। তাহলে নাসর না যদি বলি, তাহলে আমরা এটা মুজারেতে যখন রূপান্তরিত করব, তখন এই সিগাটাই হয়ে যাবে কি? আনসরুন আনসরুন হবে আনসরুন আনসরুন নানসুর। হ্যাঁ, আনসরুন এইবার একটা, আচ্ছা আমি এখন সিগা লিখবো, আপনাদেরকে সিগা বলতে হবে। সিগা কি, কোন সিগা হবে, এটার অর্থ কি হবে, এগুলো বলতে হবে। না থাকবে
বলা হয়েছিল কোর্সে নিজ থেকে বলতে পারবেন। নিজ থেকে বলতে পারতেছেন অল্প অল্প হলেও? জি। আনন্দের আলাদা হুজুর নিজ থেকে বলতে পারতেছেন মধ্য আনন্দের আলাদা যায় মধ্য আনন্দ হবে না। এটার উচ্চারণ কি হবে আমি কিছুই জানি না, এটা মনে করেন যে মতনের মধ্যে আসছে। কারণ আপনারা কি করবেন তারা জানেন, কি করবেন না করবেন আমি কিছুই জানি না। এখন এটা বলতে খারাজ না, খারাজ না, খারাজ না। নুসরাত জান কি হবে? কি এটার উচ্চারণ কি হবে? খারাজ না খারাজ টু খারাজ না ওয়াই আসি হবে নয় গতকালকের মতো। আচ্ছা এটা হচ্ছে খরচ না, বুঝলাম খরচ না, খরচ না বা খরিজ না যেটাই বলেন, খরচ না বললেও ঠিক আছে, খরিজ না বললেও ঠিক আছে। এখন তো মজুর খরিজ না হলে মুজার হবে। এই হুজুর কি কি খরচ না হলে কি হবে? হারাজ হবে তো মুজার হবে না, খরচ না হলে মারুফ হবে, খরিজ না হলে মাছুফ হবে। আচ্ছা ওরে বাবা হ্যাঁ রে খরচ না। আচ্ছা এই সিগাটা কোন সিগা হবে বলেন তো, নাম কি হবে সিগাটার নাম? জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম জি। আচ্ছা না জমা মুতাকাল্লিম একজন বলেন। জমা মুয়ান্নাস গায়েব। জমা মুয়ান্নাস গায়েব আরেকজন বলেন। জমা মুতাকাল্লিম আরেকজন বলেন। একটি কোথায়? জিম কোথায়? জি আছে ভাইয়া। এটা কোন সিগা বলেন, নাম বলেন। জমা মুতাকাল্লিম। আচ্ছা আপনি পরে সমাধান দেবেন, আপনার থেকে আগে শুনবো না। আবুল কালাম ভাই আছেন? কে কে ক্লাসে আছে? এই আবুল কালাম ভাই আছে তো? এই শাহাদাত ভাই কোথায়? শাহাদাত ভাই আনমিউট করুন তো একটু। জি আছি আছি। আছেন? শাহাদাত ভাই কিন্তু সবচেয়ে ছোট শিক্ষা। জি জমা মুতাকাল্লিম আরেকজন উত্তর দিয়েছেন জমা হবে। আমরা এখন ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব। ফাআলনা খরাজনা মিলছে জমা মুয়ান্নাসে গায়েব। মিলছে কি ওজন? জি মিলছে। তাহলে খরজনা কোন সিগা হবে? জমা মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েব কি হবে বলেন? অর্থ বাহাস কি হবে? ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ। মাজি মারুফ আছে।
মাদি মুতলাক, এই মুতলাক না কারিব না বাড়ি, মুতলাক। কোনটা কি হবে? মুতলাক। মারুফ না মাজহুল? মারুফ। মারুফ। মুতলাক মারুফ। মারুফ। আচ্ছা বাহাস নির্ণয় করলাম। এখন যেহেতু মাঝি অর্থ করতে হবে, এই অর্থ বলেন, একজন অর্থ বলেন। তারা সকল মহিলা বের হলো। বের হলো, তারা সকল মহিলা বের হলো। মহিলা বের হয়েছিল। হয়েছিল, বের হলো। বের হলো। মুতলাকের সাধারণ অতীতকাল হলো, পড়লো, খেলো, খাইলো। হ্যাঁ, তাহলে কি হবে অর্থ? তারা মহিলা বের হলো, বের হলো। মহিলা বের হলো। এখন একজনকার নাম বলেন, একজন দ্রুত। শাহাদাত ভাই আছেন? আচ্ছা, আপনি একটা সিগা বলেন, যে কোনো একটা সিগা, মাথায় যা আসে তাই বলেন। সিগা বলেন, মানে উচ্চারণ টানেন, যেমন হচ্ছে নাসরা নাসরা নাসরু, বা হচ্ছে খরাজা খরাজা খরাজু, বা হচ্ছে কদ খরাজা, যে কোনো একটা বলেন। তাহলে আপনি একটা বলেন, একটা বলেন। দাখালতু। আচ্ছা, দাখালতু ধরে নিলাম আপনি দাখালতু বলেছেন। দাখল ছোট শিক্ষার্থী কোথায়? ইয়ে কোথায়? জি ভাইয়া আছি। হ্যাঁ, কি বলেন? দাখালতু কোন সিগা? দাখালতু কোন সিগা? জুমা মুতাকাল্লিম। ফাআল ওয়াহিদি মুতাকাল্লিম। ফাআল দাখালতু কোন সিগা? ওয়াহিদি মুতাকাল্লিম। আপনাদের কি বলতেছেন? ওয়াহিদ মুতাকাল্লিম, তাই তো? জি দাখালতু দাখাল, জি ওয়াহিদ মুতাকাল্লিম। হ্যাঁ ওয়াহিদ। আচ্ছা, পণ্ডিতি করেছেন কে কে? পণ্ডিতি করেছিলেন কে কে? হুজুর? আমি করি নাই। আবুল কালাম ভাই পণ্ডিতি করেছেন। পণ্ডিতি করার জন্য আপনার সাজা হচ্ছে দাখালতুর অর্থ বলতে হবে এখন আপনাকে। অর্থ বলেন, তার অর্থ কি হবে? আমি প্রবেশ করলাম। আমি প্রবেশ আমি প্রবেশ। আরেকজন পণ্ডিতি করেছেন হুজুর, বলেন। বাহাস বলতে বলছি, বাপ বলতে বলি নাই তো। বাপ তো হচ্ছে নাফারা ইয়ানসুরু, দাখালা ইয়াদখুল, খরাজ ইসওয়াতিল মুজারে মতলব মাজি মতলব মারুফ, মাজি মতলব মারুফ, মারুফ। আচ্ছা, এই নুসরাত জাহান সত্যায়ন করেন, উনি যা বলছেন ভুল বলছেন না সঠিক? কি বলছিলেন উনি? উনি সঠিক বলছে না ভুল বলছে? উনি বলছে ইসবাত ফেলে